আমরা একটু দেখেছি যে পুকুরে গোসল করে যারা আসলে তাদের ক্ষেত্রে কি এটার ঝুঁকি বেশি থাকে, মানে বাচ্চারা যদি পুকুরে গোসল করে তো তখন কি এটা হয়? সেরকম না, আমি বলি ব্যাখ্যাটা এরকম। আমরা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা অঙ্গের কিন্তু গুরুত্ব যেমন আছে, তার প্রোটেকশন যে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, এবং কানের যে গুরুত্ব অপরিসীম, সেটা প্রোটেকশনের ব্যবস্থা হচ্ছে কি দিয়ে? পর্দা দিয়ে। কানে পর্দা, যেটা আমরা টর্চ মানে সাদা দেখা যায়, কানে পর্দা দিয়ে কানের ভিতরে গুরুত্বপূর্ণ অংশগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আমি যদি পানির মধ্যে ডুবেও থাকি, যারা নাকি ডিপসে ড্রাইভিং করে তাদের, বা অনেকে গ্রামের লোকজন পানিতে কাজ করে, তারা কিন্তু কান পাকে না। তো সেটা কারণটা হচ্ছে কানে পর্দা দ্বারা প্রোটেকশন আছে। সুতরাং পুকুরে গোসল করলে কান দিয়ে পানি পড়বে তা কিন্তু না, যদি না তার কানে পর্দা ছিদ্র থাকে। এই যে একটু আগে বললাম যে পর্দা ছিদ্র, যদি কারো প্রি এক্সিস্টিং কোনো পারফোরেশন থাকে কানের পর্দায়, সে যখন এই পানির মধ্যে ডুব দিবে, কানে পানি যাবে, কিছু পানি থেকে যাবে, ইনফেকশনের প্রেজেন্ট করবে। তো এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে মানে কান খোঁচানোর যে স্বভাব আসলে, তো সেটার সাথে এটার মানে তাহলে গুরুত্বপূর্ণ একটা খুবই রিলেশন আছে, খুবই রিলেশন আছে। সেটা আপনি রাইটলি মেনশন করেছেন। কারণ আমি একটা কারণ বললাম কান দিয়ে পানি পড়ার, আপনার ইনফেকশন। সেকেন্ড কজ হচ্ছে এই কান খোঁচানো। তো এটা তো ধরেন আমরা বিভিন্ন কিছু দিয়ে, আমাদের তো হয়তো কান একটু চুলকালো, এটা মানে বেশিরভাগ মানুষেরই একটা এক্সপেরিয়েন্স, হাতের কাছে যা পাই আমরা সেটা দিয়ে হয়তো কান খোঁচাই। তাহলে এটা তো একটা বড় কারণ, বিশেষ করে বাচ্চাদের নিশ্চয়ই তাদের যে পর্দাটা সেটা তো অনেক, আমি বলবো যে অনেক নাজুক থাকে। এটা বাচ্চাদের নাজুক, আসলেই নাজুক। এটা বাচ্চাদের বেলা তো অবশ্যই, এবং বড়দের বেলা এটা একটা খুবই ডেলিকেট স্ট্রাকচার, খুবই পাতলা পর্দা। এটা যে কোনো, এমনকি আমাদের যারা আসে কানে যদি কেউ থাবড় দেয়, পর্দা ছিদ্র হয়ে আসে। কানে পর্দা কিন্তু অনেক ভিতরে, বা বাতাসের প্রেসারে কান পর্দা ফিরে যাচ্ছে। খুবই ডেলিকেট, মানে আঘাতের কারণে সেটা হচ্ছে। তাহলে এখন এটা বলি, তাহলে কান খোঁচানোর যে বিষয়টা আসলে, এটা তো মানে উচিত নয় আসলে। অবশ্যই উচিত নয়, অবশ্যই উচিত নয়। এই যে আশরাফুল মাখলুকাত, এই যে এত হাজার হাজার প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কারো তো কান পরিষ্কার করা, খোঁচানোর কোনো প্রয়োজন হয় না, মানুষের কেন হয়? তাহলে বোঝা যাচ্ছে এটা অপ্রয়োজনীয় এবং এটা কিছুটা অভ্যাসগত। সেই জন্য এই প্রসঙ্গে একটা বলে থাকি যে এই কান খোঁচানোর কারণে কিন্তু মানুষের মারাত্মক রকম ইনফেকশন হতে পারে। যেহেতু প্রাসঙ্গিক প্রশ্ন আসছে, যেহেতু জনসচেতনমূলক বিষয়, সেটা উল্লেখ করতে চাচ্ছি। কারণ আমাদের কিন্তু দেখবেন পার্কে বসে কিন্তু কিছু লোক কান পরিষ্কার করছে এবং একটা প্রফেশন হিসেবে নিয়েছে, এবং তারা মেটাল ইউজ করছে, এবং তাদের কিন্তু কানের পর্দার ব্যাপারে কোনোই ধারণা নাই। তারা কিন্তু আইডিয়ার উপরে, যেহেতু তারা কানের মধ্যে একটা সুড়সুড়ি দেয়, কিছুটা এর একটা আরাম পাওয়া যায়, মানুষ কিন্তু কিছুটা আরামের জন্য সেটা করে, এবং সেটা করতে গিয়ে যেটা হয়, কারণ কানের পর্দার ডিস্টেন্স কতটুকু বা এই মেটাল তার কানে লাগতেছে কিনা সে কিছু জানে না, যার কারণে সেটা হয় তার অজান্তে কানে পর্দা ইনজুরি হয়, ছিদ্র হয়, কানে ডার্টি জিনিস দেওয়ার কারণে তার কানে ইনফেকশন হয়। ইভেন এই ইনফেকশন কারণে পর্দা ছিদ্র হয়ে পর্দার পিছনে আছে অত্যন্ত ডেলিকেট স্ট্রাকচার, অসিকুলার চেইন, ওখানে যদি ইনজুরি হয় তাহলে তার হিয়ারিং লস থেকে শুরু করে পার্মানেন্ট ড্যামেজ পর্যন্ত হতে পারে কান।